নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ বন্ধুরা, আজকে রবিবার, আর দেখো আমি আজকে যা যা রান্না করেছি তা সেটা লাইভ রান্না করেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আর আজকে দেখো বন্ধুরা, আমি লাইভে কি রান্না করেছি। আজকে করেছি বন্ধুরা গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এটা হলো সিলভার কাপ মাছ, সেটা আমি রাঁধুনি টমেটো দিয়ে রান্না করেছি। আর এটা হলো তেলাপিয়া বা লাইলন টিকা, দুটো আলাদা যদিও, এটা লাইলন টিকা মাছ। আর চিংড়ি মাছ একটু মানে কি বলবো কষা করেছি। তো এই হলো আজকের রান্না। তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা, আজকে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ একটু পাশের বাড়িতে গান বাজছিল। তোমরা তো জানো যারা ভিডিও করো বা লাইভ করো যে গান বাজলে ভিডিও করা কতটা অসুবিধা, কপিরাইট আসার সম্ভাবনা থাকে। চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমে এই যে চিংড়ি মাছ শুকনোটা দিয়ে খাবো। দারুণ হয়েছে বন্ধুরা, তবে শুকনো জিনিস ঝালটা একটু বেশি দিয়েছি, আরও খেতে টেস্ট হয়েছে। মাছের মাথাটার জন্য দেখো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে গাঠি কচু আলু দিয়ে করেছি। রবিবারের দুপুরের খাওয়া তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর মধ্যে কোন রান্নাটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা জানাবে। সব সরিয়ে দিয়ে নিই, নয়তো দেখতে অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, এবার গাঠিগুলো বন্ধুরা দেখো, আমি লাস্টে করেছি গাঠি কচুর তরকারিটা, কেননা গরম থাকলে নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আজকে বন্ধুরা দেখো, মানে এত খিদে পেয়ে গেছে, কথাও কম বলছি। তো বন্ধুরা, তোমরা চাইলে দেখে নিতে পারো
আমি কিভাবে রান্না করেছি রান্নাগুলো, শুধু ভাতটাই দেখায়নি। আলু বেগুন দিয়ে ওইটা পরে খাবো। এটা কালো জিরে দিয়ে করেছি, আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা। ভালো হয়েছে বন্ধুরা। মাছগুলো বন্ধুরা একদম জ্যান্ত ছিল, আর জ্যান্ত মাছের ঝোল দেখবে আলাদাই টেস্ট হয়। তোমরা যদি আমার এই রান্নাগুলোর ভিডিও দেখো, লাইভ ভিডিও, অবশ্যই আমাকে জানাবে তোমাদের কাছে কোন রান্নাটা বেশি ভালো লাগলো। আজকে বন্ধুরা দেখো সমুদ্রের মাছ নেই, তোমার দুটো পুকুরের মাছ আর একটা গঙ্গার মাছ। মাছে ভাতে বাঙালি বন্ধু আমরা, তো যতই চিকেন মটন খাই, মাছ একটু পাতে না পড়লে কেন জানি বাঙালি বাঙালি মনে হয় না। ভালো হয়েছে বন্ধুরা। আজকে একটু ভাত নিতে হবে, তারাও ভাত নিয়ে আসি। দেখো বন্ধুরা আজকে ভাতের টান পড়েই গেল, আজকে আবার একটু ভাত নিয়ে নিলাম। ভালো রান্না হলে বন্ধুরা আমরা একটু ভাত বেশি খেয়েই ফেলি। কি করব বলো বন্ধুরা, খাওয়ার জন্যই তো সব।
জানি না তোমাদের কাছে দেখে কেমন লাগছে, কিন্তু খেতে আমার কাছে অসাধারণ লাগছে। কারা কারা মাছের মাথা খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে বন্ধুরা, মাছের মাথা থেকে লেজাটাই, লেজা না লেজটাই আমি বেশি খাই। দুটোই আজকে পুকুরের মাছ আছে, আর একটা নদীর মাছ। নদী বা গঙ্গা যাই বলো, এই মাছের কাঁটাগুলো বন্ধুরা বেশ নরম হয়। নুন ঝাল একদম ঠিকঠাক। দেখো বন্ধুরা, ভাত খেতে জানার সময় লাগলো, মাছের মাথাটা খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছি তো তার থেকে বেশি সময় লেগে গেল। আমার আবার বেশি ফেলে খেতে ভালো লাগে না। কি যে মজা বন্ধুরা। বন্ধুরা, আমি এই মাছটা কিন্তু রাঁধুনি দিয়ে করেছি, কারণ এগুলো একটু জ্যান্ত মাছ,
পুকুরের মাছ অনেক সময় কাদা কাদা গন্ধ লাগে, এই জন্য রাঁধুনির জন্য এই মাছের কাদা গন্ধটা কেটে যায়। রবিবার বন্ধুরা, তো একটু ধীরে সুস্থে খাওয়া যেতেই পারে। কারণ মাছের মাথা খেতে একটু সময় লাগে বন্ধুরা। এর আগেও বলেছি, ভালো রান্না হলে এইভাবে খেতে হয় চেটে। হলো বন্ধুরা খাওয়া। শুকনো শুকনো ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগে আর কোন মাছটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ওকে, টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।